আসসালামু আলাইকুম, তোমাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে আমি তোমাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আমার চ্যানেলটা তোমরা কেউ সাবস্ক্রাইব করে দাও না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছটা কিভাবে রান্না করব সেটা শেয়ার করব তোমাদের সাথে। তাহলে চলো আমি কিভাবে রান্নাটা করি। কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে এনেছি। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া, দিয়ে দেবো লবণ। ইলিশ মাছের ভিতরে বেশি হলুদের গুঁড়াটা দেওয়া যাবে না, তাহলে গ্রামটা ওরকম থাকে না। এখন আমি সবগুলো উপকরণ আমি মিশিয়ে নেব। আমার মাছে হলুদ মরিচ মাখা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে মাছে আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দেবো। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেবো। কারণ এর চেয়ে বেশি তেল দেওয়ার দরকার নাই, ইলিশ মাছের থেকে অনেকটা তেল বের হবে। গরম হয়ে গেছে, আমি এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেবো। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দেবো। মাছগুলো এর থেকে বেশি ভাজার দরকার নাই, কারণ যেহেতু আমি এটা কচুরমুখী দিয়ে রান্না করব বা যে কোনো সবজি দিয়ে রান্না করলে মাছটা এর থেকে বেশি ভাজার প্রয়োজন হয় না। আমি এই পর্যায়ে মাছগুলোকে উল্টিয়ে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেবো। এই পর্যায়ে মাছটা ভাজা ঠিক আছে আমি মনে করি। আপনারা চাইলে এর থেকে আরো বেশি কড়া করেও ভেজে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা ভেজে নিতে পারেন। এখন আমি ওই একই প্যানের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন এগুলো একটু নাড়াচাড়া দিয়ে নেবো। ইলিশ মাছের যে তেলগুলো ওর ভিতরেই আমি কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। আমার এক্সট্রা তেল দেওয়া মনে হয় লাগবে না, কারণ অনেকটা তেল আছে এর ভিতরে। এখন পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম, এখন এর ভিতরে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। যারা আদা রসুন বাটা ইলিশ মাছে খেতে চান না, তারা অপশন, তাদের জন্য এটা না দিলেও চলবে। আমি খাই, সেই জন্য আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা আধা চামচ করে। আমি এখন দিয়ে দেবো এর ভিতরে 1 চামচ লবণ। এখন একটু এগুলোকে নেড়ে চেড়ে নেবো, কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ভেজে নেবো আর কি মশলাটা। আমি আদা রসুন বাটা দিয়ে 1 মিনিটের মতো এটাকে ভেজে নিতে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেবো একটু পানি। পানিটা দিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি আধা চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো আধা চামচ জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমার এই মশলাগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেবো। মশলাগুলো ভাজা আমার হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। একটু পানি দিয়ে দেবো। এখন মশলাটাকে 1 মিনিটের মতো কষিয়ে নেব। আমি এর ভিতরে দিয়ে দেবো যে আগে থেকে কচুরমুখী কেটে পরিষ্কার করে রেখেছিলাম, আর আমি এটাকে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। এখন সেগুলো দিয়ে দেবো। এখন এগুলোকে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। আমার কচুরমুখীটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো পানি। 1 মগ পানি দিয়ে দিছি, আমি আর আরেকটু পানি দেবো এটার ভিতরে। আমি আরো আধা মগ পানি দিয়ে দিলাম। এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে
এভাবে নাড়াচাড়া দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিব। এখন 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি এর ভিতরে এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এটাকে আরো 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। মাছগুলো দিয়ে এটাকে আবার ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব আস্তা 3টি কাঁচামরিচ, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন একটু ধনিয়া পাতাটা রান্না আমার হয়ে গেছে।